আমরা নাউনের কথা বলেছি যে নাউন আমরা নাউন ফর্ম পাই, তাই তো? এখন নাউনে তো আমরা জানি 5টা ভাগ আছে, সেগুলো কি কি? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। এখন যখন নাউনের ফর্ম হচ্ছে, আমরা প্রপার নাউন যেগুলো পাই, এখন ওই প্রপার নাউন কিন্তু আমরা কিন্তু এই সাফিক্স প্রিফিক্সে কিন্তু চেঞ্জ করতে পারবো না। কারণ কি, প্রপার নাউনে একটি সাধারণ নাম বলতে তার কারণ বিশেষ বিশেষ নামগুলো থাকে, যেমন রিনা থাকে, যেমন ঢাকা, বাংলাদেশ, এরকম, তাই তো? এরকম বাংলাদেশ, এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু আমি যখন সাফিক্স বা প্রিফিক্স নাউন পাবো, তখন কিন্তু সাফিক্স বা প্রিফিক্সের প্রপার নাউন এভাবে কিন্তু কাজ করবে না, বা এভাবে কিন্তু প্রপার নাউনের কোনো চেঞ্জ আসবে না। এখন কমন নাউন যদি রিনাটা মেয়ে, গার্ল, সাধারণ গার্ল, সব মেয়েরা রিনা গার্ল, সে সাধারণ সব মেয়ের মধ্যে বুঝাচ্ছে, কিন্তু সব মেয়েদের মধ্যে কিন্তু রিনা একটা প্রপার, মানে একজন রিনা কি বোঝাচ্ছে। আবার এখানে ঢাকা একটা সিটি বললে সব শহরকেই বোঝায়, কিন্তু এখানে ঢাকা যখন বলা হচ্ছে তখন পার্টিকুলারলি কিন্তু ঢাকাকেই বোঝাচ্ছে। বাংলাদেশ একটা কান্ট্রি, একটা দেশ, কান্ট্রি বলতে যে কোনো দেশকে বোঝায়। যখন বাংলাদেশ বলছি তখন বাংলাদেশ নামের কান্ট্রিটাকেই বোঝানো হচ্ছে। এখন কালেকটিভ কোনটা? যেটা সমষ্টিগত। হ্যাঁ, ক্লাস। এখন ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট মিলে কিন্তু ক্লাস হয়, ক্লাস হয়। তখন সেই ক্লাসটা কিন্তু একটাই ক্লাস, কিন্তু ক্লাসের ভিতর অনেকগুলো স্টুডেন্ট আছে। যেমন লাইব্রেরি কি একটা বই দিয়ে কি লাইব্রেরি হবে? না, লাইব্রেরিতে অসংখ্য বই থাকে, তখন লাইব্রেরি হয়। এটা একটা সামষ্টিক নাম, ক্লাস একটা সামষ্টিক নাম। তারপরে এখানে যদি বলি আর্মি, সোলজার, বিভিন্ন সৈন্যদের নিয়ে কিন্তু আমাদের আর্মি গঠিত হয়, একজন নিয়ে কিন্তু আর্মি গঠিত হয় না সেরকম। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো মেয়েরা, প্রপার, কমন, কালেকটিভ। এখন ম্যাটেরিয়ালে চলে যায়। এখন যদি আমি বলি মিল্ক, একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? তারপর গোল্ড, এটাও একটা ম্যাটেরিয়াল, এটা উপাদান, ঠিক আছে? গোল্ড ধাতু, গোল্ড সোনা। তারপর এখানে মিল্ক দুধ, এখানে ওয়াটার আনকাউন্টেবল, এগুলো আনকাউন্টেবল, এই গোল্ডকে পরিমাণ করা যাচ্ছে এরকম। কিন্তু এদের দিয়ে কিন্তু কখনো তোমরা সাফিক্স এবং প্রিফিক্স করার সময় এই চারটি যে বিভাগ বা চারটি যে ভাগ, এর কোনোটাতে পাবা না। সবচাইতে চেঞ্জ হবে কোনটাতে? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা দোষ বা গুণকে বা তোমাদেরকে সেই গুণের নামগুলোকে বোঝায়। যেমন কি আছে? অনেস্টি, আমরা জানি অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে সে সৎ, আর অনেস্টি হচ্ছে সততা। তারপর হচ্ছে কাইন্ডনেস, কাইন্ড হচ্ছে সদয় বা দয়ালু, এখন কাইন্ডনেস কি? দয়া, ঠিক আছে? তারপর হচ্ছে কি? ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। ফ্রেন্ড হচ্ছে বন্ধু, একজন ব্যক্তিকে বোঝায়, কিন্তু ফ্রেন্ডশিপ হচ্ছে বন্ধুত্ব। এভাবে দেখা যাচ্ছে যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্সের চেঞ্জটা পাবো, কিন্তু বাকি যে প্রপার, কমন, কালেকটিভ বা ম্যাটেরিয়াল আছে সেগুলোতে কিন্তু আমাদের চেঞ্জ হবে না। আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটাই সাফিক্স এবং প্রিফিক্স হিসেবে বেশি চেঞ্জ হবে। এখন আমি তোমাদের সেই নাউনের রূপগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউনের রূপগুলোই তোমরা কীভাবে চিনবে সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন মেয়েরা আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কী কী সেগুলো আজকে আমরা একটু চিনে নিই, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়, অর্থাৎ তোমরা কি দেখে চিনবে যে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনে আছে? কারণ তোমাদের সাফিক্সগুলো বা প্রিফিক্সগুলো সাধারণত নাউনের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকেই তোমাদের চেঞ্জ করতে হবে। এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের চিনতে হবে যে কী থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আমি উদাহরণের মাধ্যমে সেটা দিয়ে দিচ্ছি। যেমন সিই কেমন? কম্পিটেন্স, এখানে সি আছে, কম্পিটেন্স, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে শন, ডিসিশন,
SION, শন, ডিসিশন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে TION, এটাও শন, এটাও যেমন শন, এটাও শন, উচ্চারণ কিন্তু একই, কিন্তু বাক্যের অর্থে শব্দের এটা প্রয়োগটা ভিন্ন। এডুকেশন, এডুকেশন, TION, আমরা কিন্তু এডুকেশনের সাথে কিন্তু SION দিচ্ছি না, দিচ্ছি কিন্তু TION। সাফিক্স প্রিফিক্স আসলে শিখতে গেলে তোমরা অনেক লাভবানই হবা, কারণ তোমরা সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে অনেক নতুন ভোকেবস তৈরি করতে পারবা, প্লাস তোমাদের স্পেলিংও রাইট হবে। তোমরা কোনো ভুল স্পেলিং করার সুযোগ এখানে তোমাদের কম থাকবে। তোমরা যদি সঠিকভাবে পড়তে পারো তাহলে তোমাদের বানানটাও শুদ্ধভাবে তোমরা লিখতে পারবে। তারপর হচ্ছে এডুকেশন। তারপর হলো 4 মেন। তারপর 4 নাম্বারে হচ্ছে মেন্ট, যেমন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, 5 IST, যেমন ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট। 6 নাম্বারে হচ্ছে IOUR, বিহেভিয়ার, বিহেভিয়ার। এখানে ড্রামাটিস্ট IST, এখানে IOUR, বিহেভিয়ার। এরা হচ্ছে সবাই অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। ঠিক আছে, আরও আছে, আমি দিচ্ছি। TY, যেমন অনেস্টি, অনেস্টি। ঠিক আছে, 8 নাম্বার ER, যেমন টিচার, টিচার, ER। 9 AN, যেমন বিউটিশিয়ান, বিউটিশিয়ান। ঠিক আছে, তারপর হচ্ছে নেস, নেস, কাইন্ডনেস, কাইন্ডনেস, কাইন্ডনেস। ইজম, ISM, ইজম, যেমন প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম। তারপর হচ্ছে হুড, হুড, চাইল্ডহুড, চাইল্ডহুড। আমি তোমাদের একটি শব্দের মাধ্যমে কিন্তু এদের ব্যবহারটা দেখাচ্ছি। ঠিক আছে, এরকম অনেক অনেক শব্দ আছে যেগুলো তোমরা পরবর্তীতে নিজেরাই ব্যবহার করতে করতে শিখে যাবে। তারপরে আছে TH, যেমন ডেথ, ডেথ, মৃত্যু। এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চৌদ্দ নাম্বার হচ্ছে CY, যেমন ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি। তোমরা এই শব্দগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের যে কোনো জায়গায় ওয়ার্ডটা বসাতে আর কষ্ট হবে না। সাকসেস, সাকসেস, ESS, সাকসেস। তারপর হচ্ছে চার, TURE, চার, যেমন এগ্রিকালচার, এগ্রিকালচার, এগ্রিকালচার। তারপর হচ্ছে 17 নাম্বার AR, বেগার, বেগার। 8 নাম্বার হচ্ছে EER, মাউন্টেনিয়ার, মাউন্টেনিয়ার। ঠিক আছে, আর তোমাদের জন্য সবচাইতে ভালো হবে এই ওয়ার্ডগুলোর তোমরা ডিকশনারিতে মিনিংগুলো যদি দেখে নাও, তাহলে তোমরা আরও ভালোভাবে এর প্রয়োগটা করতে পারবে। তারপর হচ্ছে অন, সার্জন, সার্জন,
ঠিক আছে, তাহলে CY পাচ্ছি, ESS পাচ্ছি, TURE 4 পাচ্ছি, AR EERON এগুলো পাচ্ছি। এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরও কয়েকটা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। OR কালটিভেটর, কালটিভেটর, কালটিভেটর। তারপরে হচ্ছে লজি, লজি, বায়োলজি, বায়োলজি, লজি। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বায়োলজি। এরপর হচ্ছে মনি। কোন মনি? সেরেমনি, সেরেমনি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো হচ্ছে নাউন। তারপর হচ্ছে ডম দিয়ে যদি থাকে, যেমন ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম। তারপর হচ্ছে শিপ, এর আগে তোমরা দেখেছো শিপ দিয়ে লিখেছিলাম ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। আর তারপর শেষ আরেকটা পাচ্ছি আমরা হুড। হুডে কি পাচ্ছি? বয়হুড, চাইল্ডহুড, এরকম। তাহলে এই মোটামুটি আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের 25টি তোমাদের চেনার উপায় দিয়েছি। এই 25টি সুন্দর করে তোমরা এই যে পাশে সাফিক্সগুলো আছে এগুলো শিখে রাখবে, এবং এই ওয়ার্ডগুলো যদি শিখে রাখো তাহলে তোমাদের এই সাফিক্সগুলো মনে রাখতে বেশি ইজি হবে। এই গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের চেনার উপায় আমি বললাম। এবার আমি তোমাদের দিব অ্যাডজেক্টিভ কীভাবে চিনবে। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ চেনার উপায় দিয়ে দিব। কী থাকলে অ্যাডজেক্টিভ হবে সেটা তোমরা বুঝতে পারবে। সেটা হলো এখন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ চেনার উপায়। এখন আমরা অ্যাডজেক্টিভ কীভাবে চিনব সেটা আমরা এখন একটু দেখি। যেমন ফুল, ফুল যদি কোনো শব্দ শেষে ফুল থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, এতক্ষণ তোমরা সেটা দেখেছো, বিউটিফুল। ঠিক আছে, তারপর হচ্ছে লেস, ফুল, লেস, এরা সবই অ্যাডজেক্টিভের অংশ। এখন আছে এমলেস, এমলেস, এমলেস। তারপর হচ্ছে এবল, যেমন ফ্যাশনেবল, ফ্যাশনেবল। ঠিক আছে, ফ্যাশনেবল। তারপর হচ্ছে ইবল, ইবল, যেমন রেসপন্সিবল, রেসপন্সিবল, রেসপন্সিবল। তারপর হচ্ছে 5 ER। আমরা কিন্তু নাউনে AR পেয়েছিলাম, আর এখানে অ্যাডজেক্টিভে কি পাচ্ছি? ER। যেমন এটা আমরা ডিগ্রিতে আমাদের বেশি কাজে লাগে, বিগার। এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, বিগের কম্পারেটিভ ফর্ম বিগার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট, তাহলে ER। তারপর 6 নম্বরে আসি, IAN। কীভাবে হবে সেটা? যেমন ইন্ডিয়ান, ইন্ডিয়ান, এখানে IAN, ইন্ডিয়ান। ঠিক আছে, ইটালিয়ান, কানাডিয়ান, এরকম IN যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে 7 নাম্বার IC, ইক, যেমন অ্যারাবিক, অ্যারাবিক, অ্যারাবিক। ঠিক আছে, এবার 8 নাম্বারে যাই। 8 নাম্বারে আসছে OUS, OUS, যেমন আমরা বলি ডেঞ্জারাস, ডেঞ্জারাস। 9Y, যেমন হেলদি, হেলদি। ঠিক আছে, তারপর হচ্ছে IVE, IVE হচ্ছে যেমন ক্রিয়েটিভ। আমি বিশ্বাস করি আমি যতগুলো ওয়ার্ড তোমাদের এখানে দেখিয়েছি তার তোমরা প্রায় 60 থেকে 70%ই তোমরা জানো। এগুলো তোমাদের পরিচিত শব্দ, এবং এই শব্দগুলো যে আসলে তোমরা যে জানো, কখনো চিন্তা করনি এরা কোন পার্শ্ব স্পিচের ভিতরে আসলে পড়েছে। এখন এই যে একটু ভেঙে ভেঙে যে দেখাচ্ছি আমি, যে সাফিক্সের মাধ্যমে যে এগুলো সাফিক্স ইউজ করে এরা আসলে অ্যাডজেক্টিভ হয়েছে, এখন তোমরা সেগুলো আরেকটু ভালোভাবে বুঝতে পারবে।
ঠিক আছে, এখন হচ্ছে ISH। এই যে আমি তোমাদের যতগুলো এর আগে নাউনের যে 25টি সাফিক্স দেখিয়েছে সেগুলো শুধু নাউনের ক্ষেত্রেই প্রযোজ্য, আর এখন যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো দিয়ে যদি তুমি নাউন ফর্ম করতে যাও তাহলে কিন্তু নাউন ফর্মটা আসবে না, এরা অ্যাডজেক্টিভের ফর্ম অ্যাডজেক্টিভই ফর্ম করবে, এরা কিন্তু নাউনের ফর্ম করবে না। অথবা নাউনের ফর্মের যেই সাফিক্স সেগুলো দিয়ে তুমি যদি অ্যাডজেক্টিভ করতে চাও সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। সেজন্য এই সিলেক্টিভ কিছু ওয়ার্ড তোমাকে অবশ্যই এই যে অ্যাফিক্সগুলো আছে এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা কাজটি করতে পারবে না সুন্দর করে। বয়স, ঠিক আছে, চাইল্ডিশ, বয়স, সেলফিশ, এরকম যেগুলো থাকে ওয়ার্ড সেগুলো হচ্ছে ISH, বয়স। আরেকটা হচ্ছে যেমন ইডি, আমরা জানি ডি, ইডি এগুলো থাকলে ভার্ব হয়, ঠিক আছে। এখন আমি বলি পেইন্টেড। এখন এই পেইন্টেড শব্দটা সেটা সে নিজে রঙও করতে পারে, আবার এটা একটা পেইন্টেড একটা পিকচারও হতে পারে। যদি তোমার পেইন্টেডের পরে নাউন থাকে তাহলেই সেটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। পেইন্টেডের পরে নাউন, এখন আমি একটু উদাহরণ দিয়ে বলি, হি পেইন্টেড হিজ রুম। দেখো এখানে পেইন্টেড কিন্তু সাবজেক্টের পরে বসছে, যার কারণে কিন্তু এটা একটা ভার্ব। কিন্তু এটা যদি আমি এখানে বলি উই লাইক হিজ পেইন্টেড রুম, দেখো এখানে নাউনের আগে কিন্তু বসছে, কিন্তু আলাদা একটা কিন্তু ভার্ব আসছে, সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই ভার্ব হবে না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এর জন্য এই পেইন্টেড শব্দটা যদি তোমার পরে তোমার নাউন থাকে কিন্তু সেটা অবশ্যই ভার্বের পরে ব্যবহৃত হয়, তখনই সেটা অ্যাডজেক্টিভ হিসেবে আসবে। আর আদারওয়াইজ কিন্তু আমরা জানি যে ডি, ইডি এরা ভার্বের পাস্ট ফর্ম গঠন করতে সাহায্য করে। পেইন্ট নিজেও একটা ভার্ব, কিন্তু আমি আগে দেখিয়েছি যে পেইন্টেডের পর যদি সরাসরি অবজেক্টে চলে যায় তখন কিন্তু, যেমন হিজ প্রোনোমিনাল একটা অবজেক্টিভ আছে এই হিজ, তখন কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এখানে যদি আমি বলছি উই লাইক হিজ পেইন্টেড রুম, মানে তার রুমটাকে বিশেষিত করছে, মডিফাই করছে পেইন্টেডটা, তখন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ঠিক এভাবে আর কি পরিবর্তনটা আসে, তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে। তারপর হচ্ছে ডি, যেমন এক্সাইটেড নিজেও একটা ভার্ব, ওই আগের মতোই, শি ইজ ভেরি এক্সাইটেড, তখন কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে, ভার্ব আলাদা। হি ইজ ভেরি এক্সাইটেড, হি ইজ ভেরি এক্সাইটেড, তখন কিন্তু এখানে একটা ফাইনাইট ভার্ব আছে অলরেডি, তখন এটা কিন্তু কি হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি বলি হি এক্সাইটেড মি, সে আমাকে উত্তেজিত করে ফেললো, তখন কিন্তু দেখো সাবজেক্টের পরে কিন্তু সে বসলো, যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে নাই, এটা তখন ভার্ব হিসেবে বসছে, তখন এর রূপটা এখানে ভার্ব, আর এখানে এটা রূপটা হয়ে গেল তখন অ্যাডজেক্টিভ। এভাবে তোমরা আসলে অ্যাডজেক্টিভ এবং ভার্বের মধ্যে পার্থক্য করতে পারো কিছু ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটু আছে, যেমন 14 নাম্বারে পাচ্ছি সাম, আমরা বলি হ্যান্ডসাম, ঠিক আছে, হ্যান্ডসাম, হি ইজ এ হ্যান্ডসাম পার্সন, হ্যান্ডসাম গাই, এরকম থাকে, হ্যান্ডসাম, ট্রাভেলসাম, এরকম যখন সাম যুক্ত থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। আরেকটা যেটা হচ্ছে নাউনের সাথে, যখন নাউনের সাথে আমরা ly দিই তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে, নাউনের সাথে দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, নাও যদি এখন আমি ফ্রেন্ড দেই, ফ্রেন্ডের সাথে যখন ly করছি তখন এটা কিন্তু অ্যাডভার্ব হচ্ছে না, অ্যাডজেক্টিভ হচ্ছে কি, ফ্রেন্ডলি। এখানে আমি দিচ্ছি কিং একটা নাউন, ওর সাথে একটা ly দিচ্ছি, হয়ে যাচ্ছে কি, কিংলি, অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে, এটা কিন্তু অ্যাডভার্ব হচ্ছে না, কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে সে নাউনকে মডিফাই করেছে, এখানে নাউন প্রোনাউনকে মডিফাই করাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া বাকি সব কিছুকে মডিফাই করা, সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নিজেকেও আর কি তিনভাবে করতে পারে, তিনটি পার্সেন্টকে করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাডজেক্টিভ চেনার উপায়। এখন হচ্ছে তোমাদের আমি ভার্ব কীভাবে চিনবে সেটা আমি লিখে দিচ্ছি। ভার্ব চেনার উপায়, এখন ভার্ব চেনার উপায়ের জন্য তোমাদের কী করতে হবে, আমরা জানি সব সময় ভার্বের দুটো ফর্ম থাকে। আচ্ছা, ভার্ব হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব, হ্যাঁ, ভার্বকে তো আমরা আগেও বলেছি
যে আমরা অ্যাকশন ভার্ব পাচ্ছি, আরেকটা হচ্ছে স্টেট, যেটা অবস্থা, স্টেট ভার্ব পাচ্ছে, যেখানে আর কি হওয়া অবস্থায় বোঝায়, যেমন অ্যাম ইজ আর, আমি হই তুমি হও, এরকম অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এরকম যখন থাকে। আর অ্যাকশন যারা নিজেরাই নিজেদের কাজ করে, ক্রাই, হেল্প, রান, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তো এই ধরনের ভার্বগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আর সাফিক্স প্রিফিক্স করার সময় স্টেট ভার্বের তেমন কোনো এখানে এটার কোনো ভূমিকা আসছে না, আমরা কিন্তু অ্যাকশন ভার্বের কাজটাই বেশি পাবো। তাহলে এখন ভার্বকে যখন আমরা চিনতে চাই, আমরা জানি ভার্ব তো টেন্স অনুসারে চেঞ্জ হয়, তাই না? ভার্ব তো টেন্স অনুসারে চেঞ্জ হয়, এই জন্য আমরা মাঝে মাঝে কী করি, যখন এস বাই এস থাকে, এস বাই এস থাকে, তখন সেটা কী হয়ে যাচ্ছে, যেমন গোজ, গোজ, এস বাই এস, এই যে গো ভাবটা যখন কী হয়ে গেল, এস বাই এস। এখন যদি আমি বলি ডি, ডি থাকতে পারে, যেমন হেল্পড, আচ্ছা এখানে হেল্পড দিলে তো আবার ইডি, আচ্ছা আমি ইডি দিয়ে বুঝি আগে, হেল্পড, ইডি, হেল্পড। আর এখানে যদি ডি দিই, এখন ডি, লিভড, লাইভের সাথে ডি যোগ হলো, লিভড, পাস্ট ফর্ম হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে ইএন, যেমন রিটেন, রিটেন, ইএন, ঠিক আছে, ফর্মটা চেঞ্জ হয়ে গেল এগুলো। তারপর আবার আছে এখানে কি, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। আর ভার্ব সবসময় তোমরা জানো সাবজেক্টের ঠিক পরে বসে, সেকেন্ড পজিশনে থাকে ভার্ব, ফার্স্ট পজিশনে কে থাকে, সাবজেক্ট থাকে। মানে আমাদের সেন্টেন্সের গঠন যদি আমরা দেখি, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। এখন এই সাবজেক্ট হিসেবে আমরা নাউনকে পাই, নাউন অথবা প্রোনাউনকে পাই, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে। আর এখানে ভার্বকে সবসময় কোথায় পাই, মাঝে পাই। আর অবজেক্ট হিসেবে আমি আর্টিকেলও পেতে পারি, আর্টিকেল, আর্টিকেলের পরে নাউনও থাকতে পারে, অথবা অ্যাডজেক্টিভও থাকতে পারে। আর তারপরে শেষের দিকে আমরা কি পেতে পারি, অ্যাডভার্ব পেতে পারি, শেষের দিকে অ্যাডভার্ব পেতে পারি। এই হলো মোটামুটি একটা মানে সেন্টেন্সের গঠন, যেখানে অবস্থানটা আর কি দেয়া থাকে, কোথায় কে কোথায় বসছে। তো এখানে আর কি আমরা খেয়াল করছি যে ভার্বটা মাঝখানেই বসছে, এবং ভার্বটা টেন্স অনুযায়ী তার রূপ চেঞ্জ করে। এখন এদের দিয়ে তো এটা দিয়ে যেমন বোঝা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাচ্ছে, এটা পাস্ট ইনডিফিনিটে বোঝা যাচ্ছে, এটাও পাস্টে বোঝা যাচ্ছে। রিটেন, এটা দিয়ে যেমন বোঝা যাচ্ছে এটা পারফেক্টের ক্ষেত্রে আসতেছে। কিন্তু এখন আবার যে ফাই, ফাই, এটা কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও হতে পারে, যেমন বিউটিফাই, যেমন বিউটিফাই, ক্লাসিফাই, ক্লাসিফাই, এরকম ভেরিফাই, এরকম থাকে না, এরকম। তারপর হচ্ছে 6 নম্বরে আইএসই, এই আইএসই আর আইজেডই খুব কাছাকাছি বসে এগুলো, যার কারণে যেমন এখন সিভিলাইজ যদি এখন করি, যেমন মেমোরাইজ, 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 আইএসই হচ্ছে। আবার আইজেডই যেটা, যেমন সিভিলাইজ, 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 আইজেডই, এগুলো হচ্ছে তখন ভার্ব, ঠিক আছে। তাহলে ভার্বের এই 7টা ফর্ম একটু খেয়াল করবে, এগুলো তোমরা যদি মনে রাখো আশা করি তোমাদের উপকার হবে। তোমরা যখন করবে তখন তোমরা এগুলো চিন্তা করে তখন জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করবে। এখন হচ্ছে আমি অ্যাডভার্ব কীভাবে চিনবে সেটা দেখাচ্ছি। অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায় আসলে বেশ সোজা। অ্যাডভার্ব চেনার উপায় আসলে আমরা জানি অ্যাডভার্বের বেশ কয়েকটা প্রকার আছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নেগেশন, অ্যাসারশন, এরকম আছে। তো আমাদের এইসব ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে ম্যানারটা, কিভাবে কাজটি করে, ঠিক আছে, ম্যানার। এখন ম্যানারটা যদি কাজ আমরা বলি, তাহলে আমরা সেটাকে কি করি, এল ওয়াই, আমরা জানি অ্যাডভার্ব মানেই হচ্ছে তারপর এল ওয়াই থাকবে, শব্দের শেষে কী থাকবে, এল ওয়াই, কিন্তু সব শব্দের শেষে এল ওয়াই থাকলেই তো সে অ্যাডভার্ব হবে না, ঠিক আছে। এখন আমি যদি বলি উইকলি, উইকলি, এখন এটা উইকলি, এটা সাপ্তাহিক বুঝিয়েছে, হ্যাঁ, সাপ্তাহিক বুঝিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এটা সে দুর্বলভাবে সেটা কিন্তু আমি বলিনি, এটা সাপ্তাহিকভাবে বুঝিয়েছে। আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন উইক শব্দটা কি, এই উইক শব্দটা কিন্তু একটা নাউন, এই উইক কিন্তু একটা নাউন, তখন এর সাথে যে এল ওয়াইটা যুক্ত হলো তখন এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। যে উইকলি আমি লিখলাম এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে উইকলি লিখি, উইক প্লাস লি, তখন এখানে আমি লিখছি উইকলি,
অর্থাৎ অসুস্থতাভাবে, মানে খুবই দুর্বলভাবে, ঠিক আছে, সবল না, দুর্বলভাবে। এখানে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলেই তখন শুধুমাত্র সেটা অ্যাডভার্ব হবে, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হবে, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। তখন তোমরা যদি আবার হুট করে চিন্তা করো না এটা তো আসলে অ্যাডভার্ব হবে, আমি এখন অ্যাডভার্বভাবে বসে দিই, তাহলে কিন্তু তখন অ্যাডভার্ব হবে না, সেটা কিন্তু তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এর জন্য তোমরা চিন্তা করবে যে ভিতরের শব্দটা অ্যাডজেক্টিভ আছে কিনা, যদি অ্যাডজেক্টিভ থাকে তখনই এলওয়াই যুক্ত করে সেটাকে তোমরা অ্যাডভার্ব করবে, কারণ এখানে উইকলি তখন কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডজেক্টিভ কিন্তু হবে না, কারণ উইক শব্দটা এই ক্ষেত্রে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর তারপর তার সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের বিভিন্নভাবে আমরা কীভাবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চিনবো, সেগুলো আমি তোমাদের সেই উপায়গুলো আমি এখন দেখিয়ে দিয়েছি। আর এখন তোমাদের যেটা আমি বলবো যে পজিশন অবস্থান, হ্যাঁ, অবস্থান, পজিশন অফ নাউন। আমি যদি বলি এখন নাউনের অবস্থান কোথায় হবে, পজিশন অফ নাউন, এখন নাউনের অবস্থা কোথায় হবে এটা যদি এখন বলতে চাই, তাহলে আমরা সাধারণত সেন্টেন্সের গঠন যদি চিন্তা করি, সেন্টেন্সের গঠন আমরা কি জানি, মেরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের গঠন। এখন নাউন আমরা সাবজেক্ট হিসেবেও বসাতে পারি, অবজেক্ট হিসেবেও বসাতে পারি, ঠিক আছে। যেমন হি, আচ্ছা এখানে হি দেবো না কারণ আমরা নাউন নিয়ে কথা বলছি, তাহলে এখানে আমি দিই হেনা, হেনা ইজ স্টুডেন্ট, হেনা হয় স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমি হেনাও নাউন পাচ্ছি, স্টুডেন্টও নাউন পাচ্ছি। এখন এখানে আমি যদি এই সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, তারপর অবজেক্ট দেই, তাহলে কি পাবো, হেনা ইজ আ স্টুডেন্ট, তার মানে আর্টিকেলের পরেও আমি কিন্তু নাউন পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ক্ষেত্রেও যেমন আমি নাউন পাচ্ছি, অবজেক্টের ক্ষেত্রেও কিন্তু আমি নাউন পাচ্ছি। আবার সাবজেক্টের ক্ষেত্রে এখানে যেমন, আচ্ছা এটাকে আমি 2 নাম্বার দিই, এটাকে আমি 1 নাম্বার দিই, তাহলে সাবজেক্ট হিসেবেও বসছে, অবজেক্ট হিসেবেও বসছে, সাবজেক্ট হিসেবেও বসালাম, অবজেক্ট হিসেবেও বসলাম, কিন্তু সেটা কার পরে বসছে দেখো, আর্টিকেলের পরেও কিন্তু বসছে। এখন আবার আমি এটাকে কিভাবে বসাতে পারি, 3 নাম্বারে চলে যাই, সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, ঠিক আছে। তাহলে কি হলো, হেনা ইজ আ বিউটিফুল গার্ল, হেনা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন পাচ্ছি, আর্টিকেলের পরেও কিন্তু নাউন পাচ্ছি, আবার সাবজেক্ট হিসেবেও নাউন পাচ্ছি। তাহলে আমি পজিশন অফ নাউনে কি দেখতে পাচ্ছি সেটা আমি সামারি তোমাদের বলে দেবো, আগে তোমরা স্ট্রাকচার অনুযায়ী জিনিসটা খেয়াল করো যে আমি সাবজেক্ট হিসেবেও পাচ্ছি, অবজেক্ট হিসেবেও পাচ্ছি, ভার্বের পরে আমার আর্টিকেল বসছে, অ্যাডজেক্টিভ বসছে, তার শেষে যে নাউন বসছে সেটাও কিন্তু অবজেক্ট হিসেবে আমরা কিন্তু নাউনই পাচ্ছি। তাহলে নাউনগুলো আমার কোথায় কোথায় বসছে, সামনে বসছে, মাঝে কিন্তু বসছে না, কারণ মাঝে আমার ভার্ব আছে, ভার্বের ঠিক পরপরই আমরা কিন্তু অ্যাডজেক্টিভের সাথে অথবা আর্টিকেলের সাথে কিন্তু আমরা নাউনকে পাচ্ছি। আবার আরেকটা দেখাই 4 নাম্বারে, যেমন সাবজেক্ট, ভার্ব, এখন যদি বলি প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে বলি, বা প্রিপোজিশন দিয়ে যদি হয়, প্রিপোজিশনের ক্ষেত্রে যদি হয়, প্রিপোজিশনের পরে প্রিপোজিশন, তারপরে আসতেছে তোমার নাউন, তাহলে এটা কী হয়, যেমন হেনা ইজ ফন্ড অফ সুইটস, সে মিষ্টি খেতে পছন্দ করে। দেখো এই প্রিপোজিশনটার পরে কিন্তু আবার
সুইচ বসেছে, তখন আরেকটা কিন্তু নাউন বসেছে, সাবজেক্ট হিসেবেও বসছে, প্রিপোজিশনের পরেও কিন্তু বসছে। আবার আরেকটা হচ্ছে তোমাদের, যেমন আমি এর আগে তোমাদের বলেছি যে সাবজেক্ট হিসেবে যদি বসে, এই সাবজেক্টটার রূপ এরকম হতে পারে দা প্লাস নাউন প্লাস অফ, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলো। এখন এক্ষেত্রে যেরকম হয় সেটা হতে পারে এক্সাম্পল, দ্য বিউটি অফ দ্য নাউন বিউটি অফ, দ্য বিউটি অফ হেনা, হেনাকে বলছি। আচ্ছা, এখানে আমি নাউন দেই, এখানে নাউন দেই, তারপর ভার্ব দেই, তারপরে এক্সটেনশন দেই, দ্য বিউটি অফ হেনা। কার সৌন্দর্যের কথা বলা হচ্ছে? বিউটিটার কথা বলা হচ্ছে কার? হেনার। তাহলে হেনার সৌন্দর্যটা কি? ইজ হতে পারে, অথবা অ্যাট্রাক্টস দেই আমি, দ্য বিউটি অফ হেনা অ্যাট্রাক্টস অল। হ্যাঁ, সবাইকে কি করে? আকর্ষিত করে। দ্য বিউটি অফ হেনা অ্যাট্রাক্টস অল। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে এই দ্য নাউন অফ, এই পুরো একটাকে ভার্বাল নাউন বলে, এই পুরোটাকে ভার্বাল নাউন বলে। তার মানে হচ্ছে দায়ের পরে তুমি যদি কিছু বসাও, এখানে ভার্ব দেওয়া যাবে না। এখন 5 নম্বরে আসি। যেমন আর্টিকেল আছে দা, তারপর হবে নাউন, তারপর হচ্ছে অফ, তারপরে হচ্ছে একটা আবার সাবজেক্ট বা পার্সন আসতে পারে, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়ে বলি, দ্য বিউটি অফ হেনা অ্যাট্রাক্টস অল। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে দ্য বিউটি অফ হেনার কথা বলা হচ্ছে। এখানে যে বিউটিটা বসছে, সেই বিউটিটা কী হয়েছে? নাউন। সামনে প্রথমে দা, পরে নাউন, তারপর কিন্তু অফ। কখনোই কিন্তু দার পরে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ বা ভার্ব বসাতে পারবে না, বা অ্যাডভার্ব বসাতে পারবে না। এখানে নাউনই থাকতে হবে। এটার ফর্মটাই হচ্ছে এরকম, দ্য নাউন অফ। এটাকে ভার্বাল নাউন বলে এই পুরো ব্যাপারটাকে। তাহলে এভাবে দিলে তুমি এটাকেও সাবজেক্ট হিসেবে কিন্তু, টোটালি কিন্তু মোটামুটি সাবজেক্ট হিসেবেই কিন্তু আমরা নামটাকে পাচ্ছি, দ্য বিউটি অফ হেনা অ্যাট্রাক্টস অল। কারণ এই পুরো অংশটাই কি হচ্ছে? ভার্বের আগে বসছে। ঠিক আছে, এখন তাহলে আমি তোমাদের সংক্ষেপে আমি একটু লিখে দিচ্ছি যে নামটা কোথায় কোথায় বসছে, বা এতক্ষণ তোমরা দেখলে নামটা কোথায় কোথায় আমরা বসাতে দেখেছি। তাহলে 1 নাম্বার দেখলাম সাবজেক্ট হিসেবে পেয়েছি, অবজেক্ট হিসেবে পেয়েছি, আরও বিভিন্ন জায়গাতে কিন্তু নাউন বসে। ঠিক আছে, এখন আমি তোমাদের বেসিক শুধুমাত্র শেখানোর জন্য আমি যেগুলো তোমাদের এই মুহূর্তে প্রয়োজন ঠিক সেটাই দিচ্ছি তোমাদের। আমি আর বাড়তি কোনো কিছু তথ্য কিন্তু আমি নাউন সম্পর্কে আর দিচ্ছি না। আর নাউন অনেক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসতে পারে। অ্যাপোজিটিভ আছে, তারপরে আবার তোমাদের নাউনের কিছু যে ফ্রেজের সাথে বসে, তো এগুলো আমি এগুলো দিচ্ছি না। এগুলো না দিয়ে আমি শুধুমাত্র যেগুলো তোমরা প্যাসেজে বসাতে পারবে, নাউন ফর্মটা বসাতে পারবে কী অবস্থানে থাকলে, সেটাই আমি তোমাদের এখন দিচ্ছি। সাবজেক্ট হিসেবে বসতেছে, আর্টিকেলের পরে বসছে, আর্টিকেল প্লাস নাউন হচ্ছে। তারপরে হচ্ছে আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপরে নাউন থাকে। যদি আর্টিকেল নাও থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরেই নাউন বসছে, এরকম। তারপর হচ্ছে কোনো প্রিপোজিশনের পরে বসছে, প্রিপোজিশনের পরে বসছে। তারপর হচ্ছে দা প্লাস নাউন, তারপর হচ্ছে অফ, এইভাবে। তো মোটামুটি এই 6টা পজিশনই তোমাদের এখন সাফিক্স প্রিফিক্সের জন্য নাউনটাকে তোমরা বসাতে পারবে। এভাবেই তোমরা এখানে একটু মনে রাখো। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে পজিশন অফ ভার্ব। ভার্বের পজিশন কিছুই না, ভার্বের পজিশন সবসময় দ্বিতীয়তেই থাকে। মানে ভার্ব সবসময় সেকেন্ড যে ধাপ বা স্ট্রাকচারের, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব সবসময় আমাদের মিডলেই থাকে। ভার্বটা আমরা কোথায় পাবো? সবসময় মাঝখানেই পাবো। যেমন হেনা রিডস এ বুক।
হেনা ইজ ড্রাইভিং এ কার। তার মানে কি হচ্ছে, আমি যে ফর্মেই রাখি ভার্ব কিন্তু মাঝে বসছে, সে কিন্তু সামনেও বসছে না, সামনে বসে। সামনে কখন বসে, যখন সেটা ইনফিনিটিভ ওয়েতে আমরা টু দিয়ে বসাতে পারি। টু ড্রাইভ, টু ড্রাইভ, এটা নন ফাইনিট ভার্ব। টু ড্রাইভ, তখন আমি টু ড্রাইভ কেয়ারফুলি ইজ গুড, মানে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমি বসাতে বলছি। কিন্তু বেসিক তোমাদের এখন যেটা লাগবে সেটাই আমি তোমাদের বলছি যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে তোমরা এখানে সাধারণত ভার্বটা মাঝখান থেকেই তোমরা মাঝখানে রেখেই ইউজ করতে পারবে। মাঝখানে যেটা থাকবে সেটাই তোমরা ভার্বের ফর্ম দিবে। প্যাসেজে যদি ভার্বটা মাঝখানে তোমাদের রুট শব্দ থাকে তাহলে সেটা তোমরা ভার্ব হিসেবেই দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এখন পজিশন অফ অ্যাডজেক্টিভ সাধারণত আমরা সাবজেক্ট হিসেবে নাউনকে পাই। এখন অবজেক্ট হিসেবে কিন্তু অবজেক্ট বলতে এখানে ঠিক ভার্বের পরে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে আমরা আরও বাকি কিছু কথা অতিরিক্ত তথ্য আমরা কিছু নিয়ে থাকি সাবজেক্ট সম্পর্কেই হোক বা তার কাজ সম্পর্কে বলে যেটাই হোক। আমরা তো জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। কার? নাউন বা প্রোনাউনের। এই নাউন বা প্রোনাউন তো সাবজেক্ট হিসেবেই বসে থাকে অথবা অবজেক্ট হিসেবেই বসে থাকে, তাই না? তাহলে এখানে যদি আমি বলি শি ইজ হ্যাপি, তাহলে এখানে কি হলো? শি ইজ হ্যাপি, তাহলে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাপিটা কোথায় বসলো? অবশ্যই অবজেক্টের হিসেবে কিন্তু সে বসছে, সে প্রোনাউনটাকে মডিফাই করেছে, শি। এখন এটা যদি বলি শি ইজ এ ভেরি হ্যাপি গার্ড, আমি কিন্তু এখানে একসাথে বেশ কয়েকটা কাজ করেছি। সেটা কি কাজ করলাম দেখো মেয়েরা, আমরা কিন্তু এর পরে আবার ভেরি বসেছে, ভেরির পরে আবার অ্যাডজেক্টিভ বসেছে, অ্যাডজেক্টিভ আবার নাউন বসেছে। এখন এই দেখো একটা জিনিস, হ্যাপি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ভেরি একটা অ্যাডভার্ব। মানে এখানে কি হচ্ছে, আর্টিকেল পাচ্ছি আমরা, অ্যাডভার্ব পাচ্ছি আমরা, অ্যাডজেক্টিভ পাচ্ছি আমরা, তারপর নাউন পাচ্ছি। তার মানে হচ্ছে আমার নাউনের অবস্থা, নাউনের ঠিক আগে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পাই, নাউনের পরে কিন্তু অ্যাডজেক্টিভ পাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে অবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি, অবজেক্টিভ হিসেবেই পাচ্ছি, সেটা নাউনের আগে বসছে, আর্টিকেল বা অ্যাডভার্বের পরে বসছে সেরকম, কিন্তু কখনোই সেটা আমাদের সাবজেক্ট হিসেবে এখনও আমরা পাইনি। এখন যদি আমরা সাবজেক্ট হিসেবে আনতে যাই তাহলে কিভাবে হয়? এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল গার্ল লস্ট হার ব্যাগ, এ বিউটিফুল গার্ল লস্ট হার ব্যাগ। আমি গার্ল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়েছি, সেটা কি? মেয়েটা একটু সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মেয়ে তার ব্যাগ হারিয়ে ফেলেছে। তখন কিন্তু এটা সাবজেক্ট হিসেবেই বসছে, কিন্তু কার আগে বসলো? নাউনের আগে বসলো। অ্যাডজেক্টিভ কিন্তু নিজে শুধু বসতে পারেনি, বা একটা নাউন বা প্রোনাউন যেমন নিজে একা বসতে পারে, তাহলে ওটা সাবজেক্ট হিসেবে ফুললি কাজ করতেছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গার্লকে তোমার মডিফাই করছে, বিউটিফুলটা সে একসাথে কিন্তু বসে সাবজেক্ট হিসেবে বসছে। সে কিন্তু শুধু এই বিউটিফুল লস্ট আর ব্যাগ বললে কিন্তু হবে না, এর সাথে কিন্তু বলতে হচ্ছে এ বিউটিফুল গার্ল, মেয়েটার সম্পর্কেও কিন্তু বলতে হচ্ছে, তথ্যটা দিতে হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? অবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি আর্টিকেলের পরে অ্যাডভার্ব থাকলেও তারপরেও আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভ। তারপরে আমরা যদি এখানে অ্যাডজেক্টিভের পরে নাউনের একটা ব্যবহার দেখছি, যে আমরা নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ পাচ্ছি, আর হচ্ছে সাবজেক্ট হিসেবেও যদি বসে তাও নাউনের আগেই বসছে, সে শুধু কিন্তু বসতে পারছে না। এই হলো মোটামুটি আমাদের অ্যাডজেক্টিভের একটা অবস্থান। এখন আমরা অ্যাডভার্বের দিকে চলে যাই। আমি আগেই বলেছি তোমাদের যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে অ্যাডভার্বের ম্যানারটা আসে, কিভাবে করে কাজটি, কিভাবে সম্পাদিত হয়, কিভাবে। এখন এই কীভাবে সম্পাদিত করতে গেলে কিভাবে, এর ম্যানার, এলওয়াই। এখন এলওয়াই তুমি কখন যোগ করবা? যার সাথে অ্যাডজেক্টিভের সাথেই তুমি এলওয়াই যুক্ত করে তুমি অ্যাডভার্ব পাবে। ঠিক আছে, অ্যাডভার্বটা পাবে তুমি এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভের সাথে। তাহলে এখানে যদি বলি he runs slowly,
স্লো, ধীর। হি ইজ ভেরি স্লো, স্লো এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তখন এর সাথে এলওয়াই যুক্ত করে কি পেলাম আমি, একটা অ্যাডভার্ব পেলাম। হি রান স্লোলি, সে কীভাবে দৌড়ায়, ধীরে ধীরে দৌড়ায়, আস্তে আস্তে দৌড়ায়। ঠিক আছে, সেরকম। তারপর হচ্ছে শি সিংস, বিউটি, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই দিয়েছি, অ্যাডভার্ব হয়ে গেল শি সিংস বিউটিফুলি। তাও দেখো সবই কিন্তু শেষের দিকে বসছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সেগুলো কিন্তু আমরা শেষের দিকে বসাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউনটা আমার সামনেও বসছে, শেষেও বসছে, অ্যাডজেক্টিভও শেষে বসছে, আবার সামনেও বসছে, কিন্তু নাউনের আগে বসছে। আবার অ্যাডভার্ব দেখছি আমরা সামনে ঠিক বসাচ্ছি না, আমরা সবই কিন্তু ম্যানার হিসেবে শেষে বসাচ্ছি। আর ভার্বটা কোথায় বসছে, অবশ্যই সেকেন্ড পজিশনে আছে। তো মোটামুটি এগুলো হলো তাদের অবস্থান, যেখানে তারা অবস্থিত হয়ে কাজটা তাদের করে। ঠিক আছে, এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। এখন এই হোমওয়ার্কগুলো দেওয়ার আগে আমি তোমাদের একটা একটু বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। যেমন তোমাদের এখন আমি একটা করে দেখিয়ে বোঝাচ্ছি। সাধারণত তোমরা একটা রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড দিয়ে আসলে সব কিছু পাবে না। ঠিক আছে, যার জন্য তোমাদের আসলে ওটা কি করতে হবে, একটু মনে রাখতে হবে। যেমন আমি বলছি, আমরা এখন যেটা দিয়ে করব, এটা আমি তোমাদের জাস্ট একটু কল্পনা করে নিবে। তোমরা কোনো রুট শব্দ পেলে সেই রুট শব্দটা কি কি হতে পারে সেটা কল্পনা করে নিবে। আমি এখন কল্পনার মাধ্যমে তো আর করাতে পারছি না, এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কত রূপে হতে পারে। আমি দেখো এডুকেট, এডুকেট, এডুকেটকে রেখেছি। হ্যাঁ, এখন এই এডুকেটকে আমি বিভিন্ন দিকে দেখো আমি কিন্তু চেঞ্জ করছি। এখানে আমি যখন সাফিক্স ইউজ করছি তখন হয়ে যাচ্ছে কি এডুকেশন, যখন আমি শনাল দিচ্ছি এডুকেশনাল, তখন যখন আমি টিআইভি দিচ্ছি এডুকেটিভ। মানে এখন দেখো এডুকেশন নাউন, এডুকেশনাল অ্যাডজেক্টিভ, এডুকেটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে এডুকেটেড, এডুকেটেড অ্যাডজেক্টিভ। আর সামনে প্রিফিক্স আমি দিয়ে কি দিচ্ছি, আন। আনএডুকেশন তো ভাবে হয় না, আনএডুকেটেড হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে আনএডুকেটেড। তাহলে আমি কত রূপ পাচ্ছি, 1 2 3 4 5। আমি এখানে এখন তোমাদের একটা প্যাসেজ দিচ্ছি, তোমরা বলবে যে প্যাসেজটা কি হতে পারে। এডুকেট ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, we should educate people, we should educate people। আমি কিন্তু এখানে বেস যে ওয়ার্ড, রুট ওয়ার্ড, সেটা কিন্তু এডুকেটকে ধরেছে, এডুকেটকে ধরে কিন্তু আমি কাজ করছি। তোমরা কিন্তু সাফিক্স প্রিফিক্স যখন করবে তখন কিন্তু তোমাদের এই একটা শব্দের উপর বেস করে কিন্তু 10টা ওয়ার্ড দেওয়া থাকবে না, তোমাদের 10টা ভিন্ন ওয়ার্ড দেওয়া থাকবে এবং ভিন্ন পজিশনে দেওয়া থাকবে, মানে ভিন্ন অবস্থানে দেওয়া থাকবে। তার উপর বেস করে কিন্তু তোমাকে সেটা হয় নাউন, নাহলে ভার্ব, নাহলে অ্যাডজেক্টিভ, নাহলে অ্যাডভার্ব করতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে বিকজ educate people, because educate people can develop the country, can develop the country। আবার দিচ্ছি, educate people cannot help their children। তারপর হচ্ছে their children do not see any education program
অন টিভি, ঠিক আছে? দে ডোন্ট নো এডুকেট ভ্যালু, এডুকেট, আসলে বোর্ডটা ছোট হওয়াতে খুবই সমস্যা হয়ে গেছে, ভ্যালু অফ টিভি। আচ্ছা, এখন দেখো আমি একটা প্যাসেজে লিখেছি, প্যাসেজের মধ্যে ফার্স্টে দিয়েছি এডুকেট ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। যেহেতু আমি বলেছি যে যেগুলো নাউন সেগুলো সামনে বসে, সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এখানে আমরা এডুকেটের যে নাউন ফর্ম অর্থাৎ এডুকেশন, এই এডুকেশনকে আমরা নিয়ে আসবো, এডুকেশন। তাহলে আমরা এখানে কী পাবো? এডুকেশন ইজ দ্য, আমরা কিন্তু একটা অলরেডি পেয়েছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। উই শুড, এখানে কিন্তু এডুকেট ভার্ব হিসেবে আছে, উই শুড এডুকেট পিপল বিকজ, এখন দেখো এডুকেট পিপল ক্যান ডেভেলপ দ্য কান্ট্রি। একটা জিনিস খেয়াল করবে, নাউন কিন্তু শুধু শুধু বসতে পারে, নাউনের পরে কিন্তু অন্য কোনো নাউনের প্রয়োজন হচ্ছে না এখানে, কিন্তু এখানে দেখো একটা পিপল আছে, তার মানে একটা নাউন আছে, তাহলে নাউনের আগে আমার কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। নাউনের আগে কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। আমি তোমাদের ওখানে বলেছিলাম এডুকেশন, এডুকেশনাল, এডুকেটিভ, এডুকেটেড, আনএডুকেটেড। তাহলে এর মধ্যে তাহলে অ্যাডজেক্টিভ কোনটা হবে? শিক্ষিত লোকেরা। তাহলে আমি এখানে কি দিব? এডুকেটেড। তাহলে এখানে হবে এডুকেটেড। আরেকটা পেলাম, এডুকেটেড পিপল ক্যান ডেভেলপ দ্য কান্ট্রি। এখন এডুকেটেড, শিক্ষিত লোকেরাই ডেভেলপ করতে পারে কান্ট্রিকে। অবশ্যই প্যাসেজটা আগে ভালো করে পড়বে, প্যাসেজটা ভালো করে পড়ে তারপরে তার সাথে যে ফর্মটা যায়, সাফিক্স বা প্রিফিক্স যেটা বসাবা, সেই রুট ওয়ার্ডের সাথে যেটা যাবে ঠিক সেটাই বসাবা। হুট করে একটা নাম বুঝে কিন্তু বসালে কিন্তু সাফিক্স বা প্রিফিক্সের এই অ্যান্সারগুলো তোমরা সঠিকভাবে লিখতে পারবে না। এখন আমরা দেখলাম বিকজ এডুকেটেড পিপল ক্যান ডেভেলপ দ্য কান্ট্রি, এখানে কিন্তু পজিটিভ কথা বলা হয়েছে। এখন আবার দেখো এডুকেট পিপল ক্যান নট হেল্প দেয়ার চিলড্রেন। এখন যদি আমি এখানে এডুকেটেড লিখে দিই, তাহলে শিক্ষিত লোকেরা কি তাদের চিলড্রেনদের সাহায্য করতে পারে না? তাহলে কি সেটা হবে? নাকি এ সম্পর্কে একটা নেগেটিভ কথা বলতে হবে যে কারা তাদের শিক্ষিত মানে চিলড্রেনকে সাহায্য করতে পারতেছে না? এডুকেটেড নাকি নন এডুকেটেড বা আনএডুকেটেড? কারা? অবশ্যই আনএডুকেটেড। তাহলে তাহলে এখানে কী হয়ে যাচ্ছে? আনএডুকেটেড, আনএডুকেটেড সাফিক্স প্রিফিক্স দুটো দিয়েই এখানে আমার ডি যোগ করে আমার এখানে সাফিক্সও দিয়েছি, আবার আন যোগ করে এখানে প্রিফিক্সও দিয়েছি, মানে সাফিক্স প্রিফিক্স দুটো যোগ করে কিন্তু আমার এখানে পরিবর্তন করে শব্দটাকে বসাতে হয়েছে। তাহলে এখানে কী পাচ্ছি আমরা? আনএডুকেটেড পিপল ক্যান নট হেল্প দেয়ার চিলড্রেন, দেয়ার চিলড্রেন ডু নট সি এনি এডুকেশন। আমি লিখেছি, নাউন দিয়েছি, হ্যাঁ এডুকেশন লিখেছি। এখন এডুকেশন প্রোগ্রাম কি হবে? নাকি প্রোগ্রাম একটা নাউন, নাউনের আগে কি দিতে হবে? এখন আমার একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে ওখানে আমার অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা আছে? এল, এডুকেশনাল, এডুকেশনাল, এডুকেশনাল প্রোগ্রাম অ্যাডল্ট, ঠিক আছে, শিক্ষামূলক। তারপর হচ্ছে দে ডোন্ট নো এডুকেটিভ, এখন এডুকেট আছে, এখন আবার কি এডুকেট দিব? নাউন আছে, তাহলে কি দিব? এডুকেটিভ ভ্যালু, এডুকেটিভ, এডুকেটিভ ভ্যালু অফ টিভি। তারা আসলে শিক্ষার যে শিক্ষামূলক যে একটা মূল্যায়ন আছে বা মূল্য আছে সেটা তারা বোঝে না। তাহলে এই যে পরিবর্তনগুলো আমি যে ভিন্ন ভিন্ন জায়গায় পরিবর্তনগুলো করেছি সেটা কিভাবে আসছে সেটা আগে তোমরা সেন্টেন্সটা পড়বে, সেন্টেন্সটা পড়ে নিয়ে তারপরে তোমরা কাজটা করবে, তাহলে তোমাদের জন্য সেটা ইজি হবে, ঠিক আছে? এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা অবশ্যই একটু বাসায় চেষ্টা করবে করার জন্য। আমি তোমাদের নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কটা বুঝিয়ে দেবো। আর এখন আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি সেই হোমওয়ার্কটা কিন্তু তোমাদের ভিন্ন ভিন্ন শব্দের উপরে, ঠিক আছে? একটা প্যাসেজ দিচ্ছি, সেই প্যাসেজটা একটা ভিন্ন শব্দের উপরে, এই প্যাসেজটা তোমরা একটু ভালো করে করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। আচ্ছা, আমি হোমওয়ার্ক দিচ্ছি এখানে, হোমওয়ার্ক। যেহেতু আমি তোমাদেরকে এখন বোর্ডেই লিখে দিচ্ছি সেহেতু আমাকে একটু ছোট করে লিখতে হবে, তোমরা একটু খেয়াল করবা যে আমাকে লিখে না আবার মুছতে হবে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ, এ নাম্বার দিয়েছি এখানে, হেয়ার। তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি এই শব্দগুলো তোমাদেরকে আগেও বলেছি, এই জন্য এটা তোমাদের আননোন কোনো শব্দ না। অ্যাবাউট হিজ
বিতে এখন দিচ্ছি কি রেসপন্সিবল, এখানে আমি রেসপন্সিবল দিয়েছি, ঠিক আছে। এখন এখানে যে রেসপন্সিবলই হবে সেটা তোমরা দেখবে এখানে রেসপন্সিবলের জায়গায় কী বসানো যায়। হি ইজ এ, সি নাম্বারে ফলো দিয়েছি। আসলে তোমরা সাফিক্স প্রিফিক্স যত প্র্যাকটিস করবে তত তোমরা মনে রাখতে পারবে, প্র্যাকটিস না করলে তোমরা মনে রাখতে পারবে না। গ্রেট ম্যান হু বিকেম ডি সাকসেস ইন নাম্বারে লাইফ। He has able to be success because he is meritorious and নেক্সট নাম্বারে এই শব্দগুলো তোমাদের জানার কথা। ইন্ডাস্ট্রি, এটাকে কি চেঞ্জ করা যায়, আমি তোমাদের লিস্ট দিয়েছি, কিছু অ্যাডজেক্টিভের লিস্ট দিয়েছি, নাউনের লিস্ট দিয়েছি, ওগুলো থেকে দেখে তোমরা চেঞ্জ করবা। আমি ভবিষ্যতে তোমাদের আরও কিছু দিয়ে দেবো ওয়ার্ড, যেগুলো অ্যাডজেক্টিভ ফর্ম কি, নাউন ফর্ম কি, সেগুলো তোমরা দেখলে আর একটু বুঝতে পারবে। আমি নেক্সট ক্লাসে এগুলো আবার তোমাদের দিয়ে দেবো। অ্যান্ড আই, এটা হচ্ছে আই নাম্বারে। অ্যান্ড আই responsible student can hardly shine in life. In fact, students are the future। যে নাম্বারে আমরা কি পাচ্ছি, এই যে আমাদের বেসিক শব্দ যেটা লিড অফ আ নেশন, ঠিক আছে। এখন আমি তোমাদের এটা একটা হোমওয়ার্ক দিলাম। প্যাসেজটাতে কি আছে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ, এতে দিয়েছে কেয়ার অ্যাবাউট হিজ, আবার বিতে হচ্ছে রেসপন্সিবল, হি ইজ এ ড্যাশে, সিতে আছে ফলো অফ গ্রেট মেন হু বিকেম সাকসেস আছে ডিতে, ইন ওয়ার্ল্ড আছে, লাইফ আছে শেষে, ইতে ওয়ার্ল্ড, তারপর হি হ্যাজ, এফে আছে এবল, তারপর হচ্ছে টু বি, জিতে আছে সাকসেস, বিকজ হি ইজ মেরিটোরিয়াস, অ্যান্ড এইচ আছে ইন্ডাস্ট্রি, অ্যান্ড আইতে আছে রেসপন্সিবল, স্টুডেন্ট ক্যান হার্ডলি শাইন ইন লাইফ, ইনফ্যাক্ট স্টুডেন্টস আর দ্য ফিউচার, লিড আছে অফ আ নেশন। এখানে 10টা বেসিক ওয়ার্ড আমি দিয়েছি। এখন তোমরা তোমাদের চিন্তা ভাবনা দিয়ে এই হোমওয়ার্কটা করবে। আমি তোমাদের নেক্সট ক্লাসে এটা মিলিয়ে দেবো, তারপর তোমাদের আমি আরও কিছু প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে, তোমরা পারবে আশা করি, টেনশন করার কিছু নাই। তো মেয়েরা আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই চেষ্টা করে ভালো করে একটু যদি করো তাহলে তোমরা সাফিক্স প্রিফিক্সটা পারবে, তোমাদের কষ্ট হবে না, ঠিক আছে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই দোয়া এই শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।